আসুন, পৃথিবীর একটা কঠিন নিয়ম ও বাস্তবতা বলি। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে তাদের বংশবৃদ্ধি এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রবণতা আছে, এবং এই জন্যই জীবজগৎ এত স্থায়িত্ব লাভ করেছে। যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমি একটা বড় বাগানে আছি এবং অনেক বড় আম গাছের নিচে আছি। তো এই আম গাছের উপরে একটা শালিক পাখির বাসা আছে। তো যাই হোক, দুর্ভাগ্যক্রমে সেই বাসা থেকে একটা শালিক পাখির ডিম মাটিতে পড়ে গেছে, এবং আমি বাসাতে দেখতেছি, আমি ক্যামেরাতে দেখাবো, শালিক পাখি দুইটা অনেক ছটপট করছে এবং তারা চেষ্টা করছে ডিমটাকে তাদের বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাট এটা মানে তাদের পক্ষে নিতান্তই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো এই যে প্যারেন্টাল কেয়ার কিংবা নিজেদের পরবর্তী প্রজন্মটাকে ঠিক রাখা বা তাদের অস্তিত্ব ধরে রাখার যে প্রবণতা, এটা শুধু মানুষের মধ্যেই আছে এমনটা না, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আছে। এবং যা হোক, এটা সত্যি দুঃখজনক যে এই ডিমটার ওই বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া এই শালিক দম্পতির জন্য মোটেও সম্ভব না। এবং গাছটা এত বড় যে আমার দ্বারাও সম্ভব না যে আমি ডিমটা তাদের বাসায় আর কি পৌঁছে দেব। তো হয়তোবা বাস্তবতা এমনটাই। এবং এই যে একটা ডিম, মানে তাদের যে কষ্টের একটা মানে ফসল, কিংবা তাদের হচ্ছে যে আগামী প্রজন্ম টিকিয়ে রাখার যে একটা মাধ্যম, সেইটা এখন বিলীন হয়ে যাওয়ার পথে। অথবা এমনটাই হয়তোবা প্রকৃতির নিয়ম, প্রকৃতি হয়তোবা এই নিয়মেই চলতে ভালোবাসে, এবং এরই মধ্য দিয়ে তাদের পরবর্তী প্রজন্ম হয়তোবা টিকেও থাকবে, কারণ সব ডিমই তো আর এভাবে নষ্ট হবে না। তো যা হোক, খুবই করুণ একটা বাস্তবতা যে এই ডিমটা আসলে এখন তার বাসায় ফিরিয়ে দেওয়া সম্ভব না। এই অস্তিত্বের লড়াই, এর মধ্য দিয়েই পুরো জীবজগৎ টিকে আছে। আল্লাহ হাফেজ।